এই আরএমজি এক্সপোর্ট ডেস্টিনেশনটা আপনাকে খেয়াল করতে হবে। আমাদের ইউরোপিয়ান ইউনিয়ন শুধুমাত্র ইউরোপিয়ান ইউনিয়নে ওখানে প্রায় 52 থেকে 54% আমাদের এক্সপোর্ট ডেস্টিনেশন। আমেরিকা আমাদের সিঙ্গেল লার্জেস্ট মার্কেট, যেখানে আমরা কোনো সুবিধা পাই না, কিন্তু যেখানে সুবিধা পাই সেই জায়গাটা হলো ইউরোপিয়ান ইউনিয়ন। এবং আমরা যেহেতু গ্রাজুয়েশনের পথে আছি, যদি গভর্নমেন্টের পলিসি চেঞ্জ না হয় 2026-এর পর থেকে আমরা এই যে যদি জিএসপি হারাই এবং জিএসপির যে সুবিধাটা আমাদের যেটা ইবি এর আওতায়, এই বুকিং বা ট্রান্সফার আওতায়, আমরা অ্যাজ এ থার্ড ওয়ার্ল্ড অথবা আমরা লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি হিসেবে জিএসপি সুবিধার সারা ওয়ার্ল্ডের অন্য দেশগুলো যা পায়, শুধু বাংলাদেশ টোটাল জিএসপি সুবিধা 66% পায়। অর্থাৎ বাকি 34% অন্য প্রায় 48টা দেশ কিনে পায়, কিন্তু বাংলাদেশ এককভাবে জিএসপির যে ফ্যাসিলিটিসের 66% কিন্তু সেটা অংশীদার। আমাদের ধরেন ঠিক এই মুহূর্তে আমার এই সুবিধাটা উঠে গেল, তখন আমি কি প্রস্তুত? আমি মোটেও প্রস্তুত নই, কারণ আমাকে এফিশিয়েন্ট প্রোডাকশন করতে হবে। এখন এফিশিয়েন্ট প্রোডাকশনের বিকল্প কিন্তু আপনার এই অটোমেশন ছাড়া নেই। এখন চ্যালেঞ্জটা কোথায়? চ্যালেঞ্জটা হলো, প্রথম জিনিসটা হলো যে এই টেকনোলজি যেটা আসছে সেটি আমাদের ইউজার এন্ডে আমরা কতটুকু অ্যাডাপ্ট করতে পারছি। আমরা টেকনোলজি যদি মানে এখানে কি ইম্পোর্ট করলেই তো হলো না, এটা আমাদের সাথে হারমোনাইজ করতে হবে। সেই হারমোনাইজের যে বিষয়টি আছে, যে ব্রাক ইউনিভার্সিটি থেকে যেটা পড়া হলো এখানে, অর্থাৎ একাডেমিয়া প্লাস এখানে বিজিএমএ যারা এমপ্লয়ার সাইডে আছে আর যারা ওয়ার্কার সাইডে আছে, অর্থাৎ আমি যদি ডিমান্ড এবং সাপ্লাইকে যদি আমি দেখি, তাহলে এই চ্যালেঞ্জটা আমি মনে করি শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের হওয়া উচিত ছিল। এবং দুঃখজনক হলেও আমি এখানে স্বীকার করছি এই জন্য যে শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয় এটি যেন মনে হচ্ছে এটা শুধুমাত্র শ্রমের অংশটুকু আমরা দেখছি, শ্রমিকদের বিষয়টা দেখছি, কিন্তু আমরা কর্মসংস্থানের বিষয়টাকে এটা কিন্তু অ্যাড্রেস করছি না ওইভাবে। আমরা যে পলিসিটা করবো সেটি হলো ওই ইনফ্রাস্ট্রাকচারে আমাদের ডিমান্ড সাইড, অর্থাৎ ইন্ডাস্ট্রি পিপল তাদের যেটা দরকার সেই অনুযায়ী কিন্তু আমি মানুষগুলোকে কিন্তু সাপ্লাই সাইড আমি তৈরি করতে পারছি না। এটি হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এখন যে জিনিসটা ছিল যে সেই আগে আপনার হাত দিয়ে মেশিন চালাতো, এরপরে পা দিয়ে আপনার ম্যানুয়ালটাকে একটু মেকানিক্যাল করলো, এখন পারে ইলেকট্রিক্যাল আসছে, এখন সেই পিছনে যে মানুষটা সেটি হলো আপনার এখন চলে যাবে আপনার টোটালি সফটওয়্যারের মধ্যে। এই জিনিসগুলো যাবে, এখন সেই জায়গায় আমি ওই সফটওয়্যার অপারেট করার ওই মানুষটা তৈরি করা দরকার।